নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি কুমকুম। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। কৈলাসহরে বাংলাদেশের সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত এক বাংলাদেশি। বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের সম্পর্কে কটূক্তি সোশ্যাল মিডিয়ায়, ক্ষোভ। সুস্মিতা আদর্শহীন রাজনীতিক, মন্তব্য আমিনুলের। শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণের দাবিতে সোচ্চার কমিটি। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহর সীমান্তে বিএসএফ এর গুলিতে মৃত্যু হলো এক বাংলাদেশি যুবকের। এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনা শুক্রবার সন্ধ্যায় সংঘটিত হয়। বছর ২৬-এর নিহত যুবকের নাম মুজিবুর রহমান বলে ইরানি থানার পুলিশ জানিয়েছে। সূত্রমতে চোরাচালানে জড়িত যুবক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল। এই ঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছে। এ বিষয়ে সংবাদ মাধ্যমে কিছু তথ্য তুলে ধরেন ঊনকোটি জেলা হাসপাতালের সুপার রোহন পাল। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষীদের সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর বক্তব্য থেকে বিরত থাকতে মৈথি সমাজের কাছে আহ্বান জানালো বিষ্ণুপ্রিয়া মণিপুরী আইএমএ। আজ ভুবনেশ্বর সাধু ঠাকুরের আশ্রমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংস্থার কর্মকর্তারা জানান, পাতারকান্দির ঘটনার পরিপ্রেক্ষিতে মণিপুরী সমাজের নাম আসায় মৈথিদের একাংশ সোশ্যাল মিডিয়ায় আপত্তিজনক পোস্ট এবং কমেন্ট করেছেন। এমনকি বিষ্ণুপ্রিয়ারা মণিপুরী নন বলেও মন্তব্য করা হয়েছে। অথচ বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা অসম এবং ত্রিপুরা সরকারের স্বীকৃতি পেয়েছে। সুপ্রিম কোর্টও বলেছে মণিপুরী শব্দের আগে বিষ্ণুপ্রিয়া শব্দ ব্যবহার করা যাবে। তাহলে এ নিয়ে বিতর্কে কি অবসাদ থাকে? এ নিয়ে মৈথি বুদ্ধিজীবীদের হস্তক্ষেপ চেয়েছেন তারা। বিগত কয়েকদিন আগে যে পাথারকান্দি নালুগাঁও গ্রামে যে একটা হিংসাত্মক ইনসিডেন্ট নিয়ে যে সমস্যাটা দেখা দিয়েছে তার উপরে আর কি, এবং সেই সমস্যাটাকে কেন্দ্র করে পরবর্তীতে বিভিন্ন সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা সোশ্যাল মাধ্যমে আসার পরে আজকে আমরা চিন্তা করলাম যে আপনার প্রেস মিটের মাধ্যমে সবাইকে একটা বার্তা দেওয়ার জন্য। তো প্রথমেই আমি বলতে চাই এখানে যে সাম্প্রদায়িকতা এবং ধর্ম নিয়ে উস্কানিমূলক কোনো ধরনের কথাবার্তা আমরা সমর্থন আগেও করিনি, এখনও করব না এবং ভবিষ্যতেও আমরা এটাকে প্রশ্রয় দিব না। এবং সবাইকে অনুরোধ করব যে আইনের উপর ভরসা রাখতে এবং সেটাকে আইনি ব্যবস্থাতেই শেষ করার জন্য। আচ্ছা, পরবর্তীতে সেটাকে কেন্দ্র করে আমাদের মেইতেই সমাজের তরফ থেকে একটা আইডেন্টিটি নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা শুরু হয়। আমাদেরই সমাজের একটা মেয়ে ভুলবশত একটি স্টেটমেন্ট আপলোড করে এবং যেটাতে আমরাও দেখতে পেয়েছি যে সেটা ঠিক হয়নি। তো এখানে আমরা বলতে চাই যে বিগত 2 বছর আগে 2023-এর ডিসেম্বর মাসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মণিপুরের এন বীরেন সিং এখানে ভিজিট করেছিলেন গ্রেটার মণিপুরি ইউনিটি কনভেনশন নিয়ে আর কি। সেই ইউনিটি কনভেনশনের উদ্দেশ্যটা ছিল কি, যে মণিপুরীদের সাংস্কৃতিক, ধর্মীয় এবং ভাষাগত পরিচয়কে রক্ষা করার জন্য সমগ্র মণিপুরি, মেইতেই, বিষ্ণুপ্রিয়া মণিপুরি এবং মণিপুরি মুসলিম সবাই আমরা একত্রিত হয়ে আমাদের নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য।
টিএমসি এবং রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেওয়া সুস্মিতা দেব আদর্শবাদী রাজনৈতিক নেত্রী নন, তিনি হলেন ক্ষমতালোভী। শনিবার এই বিস্ফোরক মন্তব্য করেছেন সুনাইর বিধায়ক আমিনুল হক লস্কর। একাধিক তোপ দেগে আমিনুল বলেন, সুস্মিতা হলেন বিজেপির এজেন্ট। সত্যিকারের আদর্শবাদী হলে বারবার দল বদল করতেন না। তার সাদা পোশাকে বিভিন্ন রং লেগেছে, সেই দাগ মুছতে বিজেপি নামের ওয়াশিং মেশিনে ঢুকতেই হবে। আসুন শুনি আর কি বললেন আমিনুল। সুস্মিতা দেব আদৌ কোনো রাজনীতিবিদ নাই, উনি একজন ক্ষমতালোভী ব্যক্তি। কারণ সুস্মিতা দেব সত্যিকারের যদি একজন রাজনীতিবিদ থাকতাম তাহলে এইভাবে পালাবদল করতাম না। আর সুস্মিতা দেবর পরিবারে কংগ্রেসে যেটা দিছে, আমার মনে হয় না নর্থ ইস্টের কোনো পরিবারে কংগ্রেসে অতটা দিছে না। আমরা বিশেষ করে আসাম রাজ্যর 3টা কংগ্রেসই বড় কংগ্রেসই জড়িয়ে নাই। একটা হলো সন্তোষ মন দেবর কংগ্রেস পরিবারের কংগ্রেস, হিতেশ্বর শইকীয়ার কংগ্রেস দেবর পরিবার আর তরুণ গগৈ। কিন্তু আমার শইকীয়ার পরিবার এবং তরুণ গগৈর পরিবার থেকে সন্তোষ মন দেবর পরিবার অর্থাৎ সুস্মিতা দেবর পরিবারটি কংগ্রেসে যেটা দিছে, আমার মনে হয় না ভারতবর্ষর কোনো পরিবারটি কংগ্রেসে এতটা দিছে। কারণ আপনার এক সময় সুস্মিতা দেবর দাদা সতীন্দ্রমোহন দেব শিলচরের বিধায়ক, আসাম সরকারের মন্ত্রী। ওনার বাবা সন্তোষ মন দেব শিলচরের সাংসদ, ত্রিপুরার সাংসদ, ভারত সরকারের মন্ত্রী। ওনার মা শিলচর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, শিলচরের বিধায়ক। উনি সুস্মিতা দেব কংগ্রেস তেনে ওয়ার্ড কমিশনার, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, শিলচর তেনে বিধায়ক, শিলচর তেনে সাংসদ, সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি, মহিলা কংগ্রেসের সভাপতি। আসাম রাজ্যে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতি কেউ হয়েছেন না, সুস্মিতা দেব হয়েছেন। কংগ্রেসে এত কিছু দেওয়ার পরেও আসামে যখন কংগ্রেসের দুর্দিন আইছে, তাই পট করিয়া ওয়েস্ট বেঙ্গল পাড়ি দিয়া দিদির গলায় ধরিয়া রাজ্যসভার এমপি হইলা। শর্ট টাইম একবার এমপি হয়েছেন, 2.5 বছর লাগিন, এবার 10 ইয়ার পিরিয়ড শেষ হয়েছে। এরপরেও আপনার তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি আরও একবার ফুল 10 ইয়ার পিরিয়ড লাগিন আর একবার রাজ্যসভার এমপি করছেন। এখন যখন মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের দুর্দিন আইছে, তখন তাই জাপ মারছেন বিজেপি। শিলচর সিভিল হাসপাতালে পরিষেবা উন্নত করার দাবি জানালো সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটি। আজ এক সাংবাদিক সম্মেলনে এই দাবি জানিয়ে কমিটির সদস্যরা বলেন, এতে পুরনো হাসপাতাল হওয়া সত্ত্বেও কোনো উন্নতি নেই। এই হাসপাতাল আধুনিকীকরণের দাবিতে আন্দোলন চলছে, তাই অবিলম্বে এ নিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমল চক্রবর্তী, ইন্দিরা ভট্টাচার্য, কৃষাণু ভট্টাচার্য, হরিদাস দত্ত প্রমুখ। সিভিল হসপিটাল যেটা শিলচরে আছে সেই সম্পর্কে যা আধুনিকীকরণের ব্যাপার নিয়ে আমরা যেভাবে কথা বলছি, সেই কথাকে একটু পেছনে রেখে আমি একটু ইতিহাসে যাচ্ছি। আমরা শিলচরের 100 জনের মধ্যে 1000 জনের মধ্যে হয়তো 999 জন মানুষই আমরা সিভিল হসপিটালের ইতিহাস জানি না। 1832 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন ফিশার প্রথম কিন্তু শিলচরের মধ্যে একটা মেডিকেল সেন্টার শুরু করেছিলেন। প্রথম মেডিকেল সেন্টার হয় অ্যালোপ্যাথি মেডিকেল সেন্টার এখানটায়। তারপর 1862 খ্রিস্টাব্দে এইটাকেই চেঞ্জ করে হলো আমাদের এই উপত্যকার প্রথম হাসপাতাল। এবং সেই হাসপাতাল এখনও ক্যাপ্টেন ফিশারের ফলক কিন্তু সিভিল হসপিটালে আছে। সেই হাসপাতাল 150 বছর পুরনো অবস্থায় থেকে আজকে যে অবস্থা প্রাপ্তির কথা ছিল সেই অবস্থায় কিন্তু সেটা নেই। সেটা আজও যেন জরাজীর্ণ অবস্থায় ছিল 2021-এর আগ পর্যন্ত। এবং 2021 থেকে আমরা মার্চ ফর সায়েন্স, নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদ, হিউম্যান সায়েন্স ফোরাম, রূপম ইত্যাদি বিভিন্ন সংগঠনের প্রত্যেকে আমরা যেভাবে এটাকে আমরা একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি যে আমরা সিভিল হসপিটালকে আধুনিকীকরণ শুধু ইনফ্রাস্ট্রাকচারে করব না,
আমরা তার পরিষেবার মধ্যে একটু আধুনিকীকরণ আনি। যে কীভাবে একটা উঁচু জায়গাকে ঠিক করে ওখানে গাছ লাগানো হয়েছে, এবং এই গাছ লাগানোর দায়িত্ব, পুরোটা দায়িত্বটাই কিন্তু নিয়েছে আমাদের সহযোগী সংগঠন নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদ। এবং এটাকে এই যে তারের বেড়া দেওয়া, এই তারের বেড়া দেওয়াটাও কিন্তু করেছেন আমাদের এই সহযোগী সংগঠন হসপিটাল রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশন, তারাই করেছে। তো এই যে ধীরে ধীরে আমরা যাচ্ছি, কিন্তু মাঝে মধ্যে আমরা হঠাৎ দেখি যে যেমন এখন এই মুহূর্তে আমাদের এখানে অর্থোপেডিক্স ডাক্তার নেই, এটা যে ডাক্তাররা আসে আবার চলে যায়, মানে চলে যায় মানে একটু বেটার ট্রিটমেন্টের জন্য। শিলচরের প্রাণকেন্দ্র প্রেমতলার রাস্তা বেহাল, রাস্তায় গর্তের মিছিল, কাদায় মাখামাখি রাস্তা। এলাকার নাগরিকরা তাদের ক্ষোভ উগরে দিলেন। এ নিয়ে ঈশান বাংলার পক্ষ থেকে কুন্তলকুড়ির এক বিশেষ প্রতিবেদন। 2 মাস থেকে এরকম চলে, ওই দেখো সেন্ট্রাল রোড মেন এটা আগেও আমি এরকম ডালছি, ওইছি ডেলিও ডালি, এরকম ডেলি কাজ করে যাবে রাত্রে, ওই দিনের বেলা এরকম চলে। একটা কাস্টমার হয় না, কাস্টমারের অবস্থা খারাপ করে এটা, মানুষ আসলে পুরো ছিটায় কি পাওয়ার মধ্যে লাগিয়ে যাবো, যখন দুটো অবস্থা খারাপ হয়ে যায় আসলে। মানে আপনি ব্যবসা এই বাংলা সড়কের জন্য আপনার ব্যবসায় চাপ করে প্রভাব পড়ে। বহুত কাস্টমার হয় না, তো বন্ডিবাড্ডা হয় না, এরকম অবস্থা চলে। কাস্টমার আইতে চায় না, একটা মোটরসাইকেল একটা যায় পুরা কাদা উদাচ্ছি এই যে। এটা নিয়ে কি আপনারা এর আগে প্রশাসনে জানাইছেন? প্রশাসনে তো আর কতজন রাত্রে ইয়া কাজ করে, রাত্রে আবার সকালে গাতা পড়ি যায়। মানে আগের দিন কাজ করে তো 12টার পরে কাজ করে মনে হয়। আগের দিন রাত্রে কাজ করলে পরের দিন আবার সেম রাস্তা অবস্থা নাই। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ, আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙিয়েখারি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। চিকিৎসা সংবাদ। আগামী 16 ও 17 জুন 2026 শিলচরের প্রেমতলার কিউর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন কিমস হাসপাতালের 2 জন সুপার স্পেশালিস্ট চিকিৎসক। ডাক্তার ছালাপতি রাও অচন্ত, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, লিভার, গ্যাস ও পেটের রোগ বিশেষজ্ঞ। ডাক্তার RK মহেশ, নেফ্রোলজিস্ট, কিডনি ও প্রস্রাবজনিত রোগ বিশেষজ্ঞ। স্থান কিউর প্লাস ক্লিনিক, হাসপাতাল রোড, প্রেমতলা, শিলচর। বুকিং নোট 6900701891 9137349589। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। মণিপুর রাজ্যের সীমান্তবর্তী পূর্ব কাছাড়ের জিরিঘাট বাজারে লক্ষ্মীপুর সমজেলা প্রশাসন শনিবার উচ্ছেদ অভিযান চালায়। জাতীয় সড়ক দখল করে অনেকেই ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এদিন বুলডোজার দিয়ে এসব অবৈধ নির্মাণগুলি গুড়িয়ে দেওয়া হয়। 1 সপ্তাহ আগে সংশ্লিষ্টদের নোটিশ ধরেছিল প্রশাসন। লক্ষ্মীপুরের এএসও আরিফ চৌধুরী জানিয়েছেন, এ ধরনের অভিযান আরও বিভিন্ন স্থানে চালানো হবে। পৰ্যায়ক্ৰমে উচ্ছেদ অভিযানটো চলাই আছোঁ। পাব্লিকৰ কিছুমান কমপ্লেইন আছিলে, জিৰিঘাট বজাৰত আপোনাৰ ড্ৰেইনৰ ওপৰত বা ৰাস্তাৰ ওপৰতে কিছুমান ব্যৱসায়ী আহি দোকান আহি কৰি লৈছিলে, যি ফলত আপোনাৰ ৰাইজৰ অসুবিধা হৈ আছিলে। সেই গতিকে আমি আজি এইখিনি উচ্ছেদ অভিযান কৰিলোঁ আৰু পাব্লিকৰ সহযোগিতা আছে, গতিকে একো প্ৰব্লেম হোৱা নাই। তেনেকৈ পাব্লিকে নিজে বুজি পাইছে যে কিন্তু
ৰাস্তাৰ ওপৰত বা ড্ৰেইনৰ ওপৰত এইখিনি ব্যৱসায় কৰিলে মানুহৰ অসুবিধা হ'ব পাৰে, গতিকে ইহঁতে নিজে নিজে কমপ্লাই কৰি আছে। আমি এসপ্তাহৰ পৰা নটিচ বা মাইকিং কৰা আছিলোঁ, নটিচো দিয়া হৈছে। গতিকে পাব্লিকে নিজে কোঅপাৰেট কৰি আছে, আমাৰ একো অসুবিধা হোৱা নাই। আশা কৰি এই অভিযানটোৰ পিছত ৰাইজৰ সকাহ পাব। আমাৰ এই মণিপুৰ বৰ্ডাৰ এইখিনিত আপোনালোকে জানে ব্ৰিজৰ দলঙৰ সিটো চাইডে মণিপুৰ হয়, আৰু দলঙৰ এই জিৰিঘাট বজাৰটো একদম আপোনাৰ থানাৰলৈকে, এই দলঙৰ পৰা থানাৰলৈকেহে বিজনেছ প্ৰতিষ্ঠানবিলাক আছে। গতিকে এইখিনি এৰিয়াতে আমি আজি চলাই আছোঁ। চাওক, যোনে য'তে বেদখল যদি কৰে সেইটো আল্টিমেটলি সেইটো লিগেল নহয়। তো গতিকে এই পৰ্যায়ক্ৰমে আমি এইখিনি উচ্ছেদ অভিযান কৰিবই লাগিব, আৰু যিহেতু সেইটো এটা ৰাইজৰ পাব্লিক পাৰ্পাছত মাটিখিনি আছে, কোনো তাত বেদখল কৰাটো কোনো অধিকাৰ নাই। গতিকে আমি সেইটো কৰি থাকিম, সেইটো চলি থাকিব। নিশ্চয় সেইটো কাৰণে আমাৰ আহ্বান থাকিব ৰাইজে যাতে এই যিখিনি পাব্লিক ৰোড বা পাব্লিক ড্ৰেইন বা এইবিলাক বস্তু সকলো পাব্লিকৰ ব্যৱহাৰৰ কাৰণে। গতিকে কিছু এছাম মানুহে যদি এইখিনি কেপচাৰ কৰি ৰাখে, বেদখল কৰি দিয়ে, বাকী আন 99% ৰাইজৰ অসুবিধাই হ'ব। গতিকে মই আহ্বান কৰিম, যিহেতু প্ৰপাৰ ডেজিগনেটেড মাৰ্কেট এৰিয়া থাকে, হকাৰ ষ্ট্ৰীট ভেণ্ডাৰ হওক বা দোকান প্ৰতিষ্ঠানবিলাকে সেই ডেজিগনেটেড এৰিয়াতে যাব লাগে, এই ৰাস্তাৰ এইটো যাতে মাটি বেদখল নকৰে। রাস্তার বেহাল দশায় যানজট লেগেই আছে মেডিকেল রোডে। তার উপর ভেলি হাসপাতাল কর্তৃপক্ষ রাস্তার অর্ধেক জুড়ে গাড়ি থামিয়ে অক্সিজেন সিলিন্ডার আনলোড করার তীব্র জ্যাম লেগে নিত্যযাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। ভুক্তভোগীদের অভিযোগ, সাউথ সিটি এবং ভ্যালি হাসপাতাল কর্তৃপক্ষের নেই নিজস্ব পার্কিংয়ের ব্যবস্থা, ফলে অবৈধ পার্কিংয়ের কারণে যানজট লেগেই আছে। নরেন্দ্র মোদীর কার্যকালের 12 বছর পূর্তি উপলক্ষে কাটলিছড়ায় স্বচ্ছতা অভিযান কর্মসূচি রূপায়ণ করা হয় বিজেপি জেলা সংখ্যালঘু মোর্চার উদ্যোগে। বিজেপি কাটলিছড়া মণ্ডলের অধীনে শনিবার সকাল 10টায় তুলসী শিশু উদ্যানে সাফাই করা হয়। মোর্চার সভাপতি মিজাজুল হক চৌধুরী সহ বিজেপির বিভিন্ন স্তরের পদাধিকারী এবং কর্মকর্তারা এতে অংশ নেন। কাটলিছড়া মণ্ডল সভাপতি সন্দীপ পাল জানান, প্রতি মাসে স্বচ্ছতা অভিযান চালানো হবে। এদিন উপস্থিত ছিলেন মোর্চার সাধারণ সম্পাদক সোহেল আলম লস্কর, অমর গোয়ালা, দীপশ্রী, জনজিৎ দাস, বিরজিৎ নাথ প্রমুখ। আমাদের স্বচ্ছতা অভিযানের আমাদের 3 দিনের নির্দেশ রাজ্যিক কমিটি আর ডিস্ট্রিক্ট কমিটি 3 দিনের নির্দেশ দিয়েছেন। 12, 13, 14। 12 তারিখ করেছি আমি লালা মণ্ডলে, আর 13 তারিখ কাটলিছড়া মণ্ডলে। আমরা স্বচ্ছতা অভিযানের জন্য আমরা এসেছি এখানে। আর সকালে এসে দেখছি পুরা নোংরা অবস্থা, পার্কটা পুরা নোংরা। আমরা সবে মিলিয়ে মাইনরিটির পক্ষ থেকে, আর আমাদের লালা মণ্ডল কাটলিছড়া মণ্ডল প্রেসিডেন্ট সন্দীপ পাল মহাশয়, আমাদের টি মোর্চার প্রেসিডেন্ট অমর গোয়ালা মহাশয়, সব মিলে মাইনরিটি মণ্ডল কমিটি মিলে আমরা এই সাফাই স্বচ্ছতা অভিযান পালন করছি। আজকে আমাদের কাটলিছড়া মণ্ডলে হাইলাকান্দি সংখ্যালঘু মোর্চার উদ্যোগে আমাদের কাটলিছড়া মণ্ডলের যে সাফাই অভিযান আরম্ভ হয়েছে, সেই সাফাই অভিযানের মেন উদ্দেশ্য হলো আমাদের মোদিজির 12 বছর সম্পূর্ণ হয়েছে, সেই উপলক্ষে আমাদের কার্যক্রম আরও কয়েকটি কার্যক্রম আছে। প্রত্যেকটা কার্যক্রমের একটা কার্যক্রম হচ্ছে স্বচ্ছ ভারত। স্বচ্ছ ভারত আমাদের মোদিজির প্রথম থেকেই একটা উদ্দেশ্য যে স্বচ্ছ ভারত সবসময় হতো। আমাদের কাটলিছড়া মণ্ডলে কয়েকদিন পর স্বচ্ছ ভারত হয়, বা 2রা আগস্ট অক্টোবর আমরা স্বচ্ছ ভারত করি। তবে আজকের এই স্বচ্ছ ভারত আমরা যে পার্কে এসে দেখছি যে পার্কের যে আমার অ্যাকচুয়ালি একটা ভেন্যু দেওয়ার কথা ছিল আমাকে, আমি ভেন্যু দিয়েছি এই পার্কটা। আজকে এক্স্যাক্টলি দেখছি পার্কটা আমার ভেন্যু দেওয়া খুবই প্রয়োজনীয় হয়েছে। কারণ হলো পার্কের অবস্থা খুবই শোচনীয় আছে, একদম প্লাস্টিক প্যাকেট এইসি। আর এর বিষয়ে আমরা আজকে পার্কের বর্তমানে আমরা একটা সাফাই অভিযান করেছি। আমরা ভবিষ্যতে চিন্তাধারা করবো যে মাসে একদিন যে পার্কটারে আমরা পরিষ্কার করতে পারি না। আজকে মোদিজির 12 বছর পূর্তি উপলক্ষে আজকে যেভাবে আয়োজন করেছেন, আমরা কাটলিছড়াবাসীর তরফ থেকে আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং তোর সঙ্গে আমাদের মণ্ডল সভাপতি ভাইকেও করছি, উপস্থিত সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ আমি আজকে যে এইভাবে অভিযান আজকে হবে আমি জানি না। আমাকে মণ্ডল সভাপতি ফোন করে আমাকে বলেছিল যে ভাই কোথায় আছে, তুমি আসো তাড়াতাড়ি এইভাবে। তো আমি সঙ্গে সঙ্গে আসলাম। আসার পরে যে অবস্থা দেখলাম বা ওনাদেরকে পেয়ে আমিও বড় আনন্দিত। তো আগামী দিনে চেষ্টা করব যাতে এইভাবে নোংরা না হয়। সার্বিক সহযোগিতা সব আমাদের থানাবাসী সহ কাটলিছড়া সবাইকে আমি অনুরোধ করবো যাতে আমাদের এই পার্কটাকে
সুন্দর রাখা যায় কিভাবে, কারণ রাত্রেবেলা এখানের মধ্যে কিছু কিছু দুষ্কৃতকারী লোক এসে এখানে কিছু নেশাগ্রস্ত জিনিস দিয়ে আমি যদিও দেখেছি, তারপর আমি এখানে একটা স্ট্রিট লাইট লাগিয়ে দিয়েছি। আমি ওনাদেরকে সতর্ক করছি আপনাদের মাধ্যমে, যদি আগামী দিন আমি এইভাবে কেউ এখানে ধরতে পাই তাহলে ওনার উপরে ফাইন করবো এবং আমি আইনানুগ ব্যবস্থা ওনাকে দিয়ে দেবো। তো আগামী দিন 1 মাস পর থেকে আমার মন্ডল প্রেসিডেন্ট বলেছেন, সেটা আমি দায়িত্ব নিলাম, আমি নিজে 1 মাস পর এটাকে আমি পরিষ্কার করবো। পাতারকান্দি জুড়ে বেড়েছে চোরের উপদ্রব। বিভিন্ন স্থানে চুরির নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। চোরচক্রের দাপটে মানুষের রাতের ঘুম উবে গেছে। শুক্রবার রাতে থানার ঢিলছোড়া দূরত্বে একটি স্কুল এবং মন্দিরে হানা দিয়ে লুট করেছে চোরেরা। বেসরকারি স্কুলের মেইন গেটের তালা ভেঙে প্রবেশ করে গুরুত্বপূর্ণ নথি, গুরুগৃহের পুজোর পিতলের বাসন, কাঁসার ঘণ্টা, বেল, জলের মোটর পাম্প হাতিয়ে নিয়েছে। এছাড়া রেলগেটের কাছে শনি মন্দিরেও হানা দিয়ে লুট চালিয়েছে চোরেরা। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। গতকালকে মন্দিরে ঢুকিয়া হিন্দু মন্দিরে ঢুকিয়া সব কিছু হয়ে গেছে, কোনো কিছু বাকি নেই। পূজা সামগ্রী থেকে যা যাবতীয় আছে তা ঘর সব মিলে স্কুলের অফিস রুমে ঢুকিয়া স্কুলের অফিসের যা আছে সব নষ্ট করে হয়ে গেছে। এটার মধ্যে কি এখন পর্যন্ত আপনার পাইছেন নিচে হিসাবে? আমরা পাইছি চাটাবাচ্ছি, ঘন্টা, খাসি, তারপরে স্কুলের বেল, অফিসের খাতা, মোটর, রাজনীতি কাজ করে, রাজনৈতিক কাজে ডাই পূজা সামগ্রী যা আছে মন্দিরের ভিতরে সব নিয়ে গেছে। আমরা এখানে মন্দির কাম স্কুল দুটোই চলে। এটা মন্দির পিছনে স্কুল, 3বার আমরা এখানে চুরি হইল। এই জায়গাটা কয়বার? থার্ড টাইম চুরি হইল। এটা একটা চক্র আছে যে এই স্কুলটা ঠিক মতো না চলুক, মন্দিরটা ঠিক মতো করিয়া না উঠুক, এই চক্রটার এইটা কাজ। এটা যে ড্রাগস মাফিয়ারা পরের হইয়া যে একটা সিস্টেম চলে পাতাকান্দি, এটা সিস্টেম ঠিক না, এটার পিছনে বড় একটা চক্র আছে। আর যে চুরি করছে বা যারাও করিয়ে তাও খুব বুদ্ধিমান, বুদ্ধি নিয়ে কাজ করছে। তালা খুলিয়া তালাটা ট্যাঙ্কির ভিতরে গ্রামের ভিতরে পড়ে গেছে জলের মাঝে, যাতে তার টাচ না ধরা হয়। এখন পর্যন্ত কত টাকা কত দিতে পারে আপনার? 15-20 হাজার টাকা জিনিস তো নিচ্ছি মন্দিরের বা স্কুলে তো সব কিছু অফিসের প্রশ্ন খাতা, আরো বেশি মোটরের দাম হইতো মোটর পরে মোটর মন্দিরের কথা বলি। তেমন পুলিশ পাতান্দি পুলিশ হয়েছে, 50,000 আমরা সামগ্রী ভেরিফিকেশন হয়েছে, সব কিছু লিখে দেওয়া হয়েছে। অফিসাররা কইছি যে শক্ত পদক্ষেপ নিতা। তেমনি সিসি ক্যামেরাও আছে। সিসি ক্যামেরা বাইরে যাকে যেটা দেওয়া হয়েছে। আগের বিগত কতদিন আগে এটা? বছর দিন আগে। এরপরে এর আগে থানা 2বার। সরস্বতী পূজার আগের দিন পূজার জিনিস সব রেডি করা, সকালে পূজা হইতো, আইয়া দেখা যায় সব লন্ডভন্ড করিয়া কিচ্ছুই নেই। আমরা বড় বড় প্রদীপ মানুষ আমরা ভক্তরাই দান করা মন্দিরের এই জিনিসগুলা নিচে, আবার আমরা নিজেরা পয়সা দিয়ে কিনছি, আবার নিচে, এরপরে আবার নিচে, আবার কিনছি। 3বারের মাঝে একবারও আমরা পাওয়ার আশা আছে হয়তো বুঝলাম না। তো এটা কিতা মনে হয় আপনার লাগবেই কোনো পরিকল্পিতভাবে কোনো পরিকল্পনা একটা চক্র আছে পরিকল্পিতভাবে। হ্যাঁ, এই চক্রটা এই এলিয়া থার্ড টাইম এই ব্যবস্থাটা এটা 2021-এ একবার হয়েছে, 2023-এ একবার হয়েছে, আমরা বিশেষভাবে এটা 24-এ একবার হয়েছে। আর এই অ্যাকশন নিতে লাগবো, না হইলে তো কতখানি পরিস্থিতি ভয়াবহ হয়ে যাবে। এইটারে যদি এখনই শক্ত হাতে পদক্ষেপ না নেওয়া হয়, 2 দিন পরে পরে এই অবস্থা দাঁড়ায়। এটার থেকে তো আমরা নিঃশ্বাস পাইতে লাগবে, এটাই আমরা বক্তব্য। হাইলাকান্দি হরিচরণ মহামায়া উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মিড ডে মিলে কেঁচো পাওয়ায় খাবার খেয়ে বহু ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে বিধায়ক ডক্টর মিলন দাস স্কুলে গিয়ে খাদ্য সংরক্ষণ ব্যবস্থা, রান্নাঘর এবং মিড ডে মিল পরিবেশনের প্রক্রিয়া খতিয়ে দেখেন। বিধায়ক বলেন, ছাত্রীদের স্বাস্থ্য এবং নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পরিদর্শন আমি আমার ঘরেই আসতাম। আমার ঘরে সকালবেলায় মানুষ হয়, মানুষের লোক দেখা করা দরকার। তো আমার যেখানে থাকি এখানে একদম সামনে 100 মিটারের ভিতরে স্কুলটা। স্কুলে বাচ্চারা হঠাৎ করে দৌড়িয়া গেছে। আমাদের বাচ্চারা দৌড়িয়া গিয়ে কইছে যে স্যার এরকম আমরা খাওয়ার মধ্যে আমরা যেটা কেঁচো ওইটা পাইছে। তো আমি দৌড়িয়ে আইছি, আইয়া দেখলাম একটা বাচ্চা খাইয়া বমি করছে। একটা বাচ্চা খাইয়া বমি করছে, বাকি বাচ্চারা খানি পাইছে না, খানি ফালাইছে। স্কুলে ঢোকার পরে আমি স্কুলের যে এনভায়রনমেন্ট দেখছি, দেখার পরে দেখলাম অলরেডি তারা খবর পাইছে যে নাইজিরাম তারা একটা ম্যানেজমেন্টও লাগছে।
আর আমি এখনই এডিসির লগে কথা কইছি, ইনচার্জের লগে কথা কই আমরা ইনকোয়ারি দিছি স্কুলের মিড ডে মিল ইনচার্জ, বিশেষ করে দেখছি কোনো কথা শোনার আগেই জাস্টিফিকেশন দেওয়া শুরু গেছে যে কেঁচো ইয়র যেটা এটার জায়গাত না, এটা পিআইজ বাজি আছে, পিআইজের ইয়ে দেখতে পাচ্ছি 100% গাফিলতি আছে। প্রপার ইনভেস্টিগেশন হইব এবং বাচ্চারার হিয়ারিং হইব। আমি কইয়া দিছি যারা খানি বানায় তারা 3 জনের নামও ইয়েতে ইনক্লুড করার লাগে করা হয়েছে, ওদের এটা যাতে পার্মানেন্টলি এইসব ব্যবস্থা যাতে বন্ধ হয়। বাচ্চারার খাওয়ার জিনিস এগুলা নিয়ে ইয়ে করা হয়, মিসহ্যান্ডেল করা হয়, এগুলো একদম প্রপার ব্যবস্থা আমরা লই। একদম ইচ্ছে নেবরান যারা জড়িত আছে আজকের এই স্কুলে লাগি করেন, আমি সব স্কুলে লাগি করেন, যেগুলা স্কুলে করেন একদম ইচ্ছে নেবরান যারা জড়িত আছে এরা সবই শাস্তি পাবে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা নাইট বুলেটিন শিরোনাম আরও একবার। কৈলাসহরে বাংলাদেশের সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত এক বাংলাদেশি। বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের সম্পর্কে কটূক্তি সোশ্যাল মিডিয়ায়, ক্ষোভ। সুস্মিতা আদর্শহীন রাজনীতিক, মন্তব্য আমিনুলের। শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণের দাবিতে সোচ্চার কমিটি। এখনকার মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।